শ্রীমদ্ভাগবতীর আজ নবম স্কন্ধের প্রথম গল্প অম্বরীশ ও দুর্বাসা। শ্রীমদ্ভাগবতী অনেক মূল্যবান উপাখ্যান আছে। শুকদেব একটির পর একটি বলে চলেছেন, রাজা পরীক্ষিত আনন্দের সঙ্গে তা শুনছেন। পরম পুরুষের নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম, তার মানস পুত্র মরীচি, মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র বামনদেব, যার গল্প আমরা আগের গল্পে পড়েছি। এদেরই বংশে জন্মেছিলেন ভক্তরাজ অম্বরীশ। অম্বরীশের পিতা নাভাগ সম্বন্ধে একটু বলে নিই। নাভাগ ছিলেন অতি ভালো মানুষ। লেখাপড়া নিয়ে গুরুগৃহে অনেক দিন কাটিয়ে যখন বাড়িতে ফিরলেন, তখন তার ভাইয়েরা বিষয় সম্পত্তি সব ভাগ করে নিয়েছে। তার অংশে রেখেছে বৃদ্ধ পিতাকে। পিতার কাছে নাভাগ যখন গেলেন, তখন পিতা বললেন, চিন্তা করো না, তোমাকে দুটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি। দেশের রাজা যেখানে যজ্ঞ করছেন, সেখানে গিয়ে ওই দুটি মন্ত্র অর্থাৎ সূক্ত বললেই ঋষিরা তোমাকে খুব খাতির করবেন। সত্যিই তাই হলো। ঋষিরা খুব সন্তুষ্ট হয়ে যজ্ঞের কিছু দক্ষিণা ও বহু ধনরত্ন নাভাগকে দিলেন। এদিকে এই ধনরত্নগুলি প্রাপ্য রুদ্রদেবের। রুদ্রদেব বললেন, এসব আমার প্রাপ্য। যদি মানতে না চাও তো তোমরা পিতাকে মধ্যস্থ মানা হোক। পিতা সব শুনে রায় দিলেন রুদ্রদেবের দিকে। নাভাগ পিতার আদেশ মান্য করে রুদ্রদেবকে সমস্ত ধনরত্ন অর্পণ করলেন। এতে রুদ্রদেব খুব খুশি হয়ে সব ফিরিয়ে দিলেন নাভাগকে। নাভাগের দিন ভালোই কাটতে লাগলো। তিনি এত ধন সম্পত্তি পেলেন যে অনেক রাজারই তা ছিল না। পিতার এই সম্পদ যথাকালে পেলেন পুত্র অম্বরীশ, কিন্তু বিষয়ে তার লোভ ছিল না। শ্রীহরির পাদপদ্মে তার মন ছিল অর্পিত। তিনি তারই পূজা অর্চনার বেশিরভাগ সময় কাটাতেন। তাতে শ্রীহরি, তিনি তো স্বয়ং ভগবান বিষ্ণু, সন্তুষ্ট হয়ে সুদর্শন চক্রকে আদেশ করলেন অম্বরীশকে সে যেন সব সময় রক্ষা করে। এখন একদিন অম্বরীশ দ্বাদশী ব্রত অনুষ্ঠান করছেন। 3 রাত উপবাসী থেকে ব্রত পালনের জোগাড় করেছেন। এমন সময় দুর্বাসা মুনি এসে হাজির। দুর্বাসাকে না খাইয়ে রাজা খেতে পারেন না, কিন্তু দুর্বাসা যমুনায় স্নান করতে গিয়ে আর ফেরেন না। ব্রত পালনের সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে দেখে রাজা কি আর করেন, শ্রীহরিকে স্মরণ করে সামান্য জল পান করে নিজ ব্রত রক্ষা করলেন, কিন্তু অন্ন গ্রহণ করলেন না। ঠিক সেই মুহূর্তে দুর্বাসা এসে উপস্থিত হলেন। রাজা জল পান করেছেন শুনে রেগে গিয়ে মাথার জটা থেকে এক ভীষণ দৈত্য সৃষ্টি করলেন। রাজা ভয় পেলেন না, এক পাও নড়লেন না, শ্রীহরিকে ডাকতে লাগলেন। সুদর্শন চক্র এসে উপস্থিত হলো। ওই দৈত্য পুরে ছাই হয়ে গেল। তারপর দুর্বাসার দিকে সুদর্শন চক্র ধাবিত হলো। এবার প্রাণ ভয়ে দুর্বাসা স্বর্গ মর্ত পাতাল দৌড়তে লাগলেন। দুর্বাসা যেদিকে ছোটেন, সুদর্শন চক্র তার পেছনে পেছনে ছোটে। ঋষি ব্রহ্মার নিকট যেতে ব্রহ্মা বললেন, কোনো উপায় নেই, তুমি কৈলাসে যাও, যদি কৈলাসপতি তোমাকে রক্ষা করতে পারেন। দুর্বাসা কৈলাসে গেলেন। দুর্বাসাকে শঙ্কর বললেন, তুমি বৈকুণ্ঠে যাও, শ্রীহরি ছাড়া আর উদ্ধারের কোনো উপায় নেই। দুর্বাসা বৈকুণ্ঠপতির শরণ নিলেন। তখন শ্রীহরি বললেন, আমি ভক্তের অধীন, যারা আমার শরণ গ্রহণ করে আমি কি তাদের ত্যাগ করতে পারি? সাধু ভক্ত আমার হৃদয়, আমি তো তাদের ছাড়া কিছুই জানি না। বিষ্ণু আরও বললেন, তপস্যা ও বিদ্যা
উভয়ই ব্রাহ্মণের পক্ষে পরম মঙ্গলকর, কিন্তু যারা গর্বিত তাদের মধ্যে এরা বিপরীত ফল জন্মায়। তাই যার নিকট অপরাধ হয়েছে তুমি শীঘ্র সেই পরম ভক্ত অম্বরীশের নিকট যাও, তার কাছে ক্ষমা চাও, তবেই অপরাধের মার্জনা হবে। দুর্বাসা ভগবানের আদেশে অম্বরীশের কাছে মনের দুঃখে জানালেন এবং দুপা জড়িয়ে ধরে ক্ষমা চাইলেন। ঋষি এভাবে পা ছোঁয়াতে রাজা খুব সংকুচিত হলেন এবং সুদর্শন চক্রকে স্তুতি করে তাকে সন্তুষ্ট করলেন। দুর্বাসা সুদর্শন চক্রের আক্রমণ থেকে রক্ষা পেলেন। দুর্বাসা বললেন, মহারাজ, আমি তোমার প্রতি অন্যায় করেছি, তবু তুমি আমার মঙ্গলের জন্য চেষ্টা করেছ। আজ আমি ভগবত ভক্তির অদ্ভুত মহত্ব দেখলাম। তুমি অতি দয়াবান, আমার অপরাধ না নিয়ে তুমি আজ আমাকে বাঁচালে। মহারাজ অম্বরীশের এতক্ষণ অনাহারে ছিলেন। দুর্বাসার জন্য তিনি অপেক্ষা করছিলেন। এবার মুনিকে ভুরি ভোজে পরিতৃপ্ত করে তারপর তিনি অন্ন গ্রহণ করলেন।